তা আমাকে প্রশ্ন করলো ইল্লাল্লাহ জিকির জায়েজ কিনা। তো সাধারণ জনগণ সামনে আমি বললাম ইল্লাল্লাহ জিকির দলিলে নাই, ব্যাকরণে আছে। দেখেন উত্তর কিভাবে দিয়েছে। আমি বলছি ইল্লাল্লাহ জিকির দলিলে নাই, ব্যাকরণে জায়েজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জিকিরের কথা উল্লেখ করে বলেছেন এই 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 জিকিরের কথা হাদিসে আসছে। তো ইল্লাল্লাহ জিকিরটা যদি দলিলে থাকতো অবশ্যই আল্লাহ নবী বলতো, ওরকম কোন দলিল আমরা পাই না। তবে যারা ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ বলে তারা ব্যাকরণ দিয়ে জায়েজ বলে। এবার হুজুর বললো না ইল্লাল্লাহ জিকির জায়েজ কিনা আপনি এটা কোন। আমি বললাম জায়েজ না জায়েজের কি আছে, আমি তো বললাম দলিলে নাই ব্যাকরণে জায়েজ। ইমাম সাহেব বললো না জায়েজ কিনা এটা বলেন। সাধারণ মুসলিম ইমাম সাহেবকে ধমক মেরে বললো মিয়া আপনি বুঝেন না কথা, হুজুর যে বলতেছে বারবার দলিলে নাই ব্যাকরণে জায়েজ, এটা আপনি বুঝেন না কেন? সাধারণ মানুষ আমার কথাটা বুঝলো কিন্তু হুজুর আমার কথাটা বুঝলো না। খাগড়াছড়িতে যাব প্রোগ্রামে, ওই এলাকায় আমরা যাওয়ার পূর্বেই দেখলাম কিছু যুবক ছেলে ইন্টারনেট থেকে বক্তব্য নামিয়ে পুরা থানার ভিতরে কোরআন এবং সহিহ হাদিসের প্রসার কিভাবে ঘটেছে আমি নিজ চোখ দিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেখানে দেখার তৌফিক দিয়েছে। 12 ঘন্টা শুধু প্রাইভেট কার চলেছেই। তারপরে খাগড়াছড়িতে যাওয়ার পরে সেখানে আপনার ওই নৌকা দিয়ে আমাদেরকে বাইক দিয়ে নিয়ে গিয়েছে। তারপরে প্রোগ্রামে গিয়ে উপস্থিত হয়েছে। কোন দিন সেখানে কোরআন হাদিসের দাওয়াত কোন ব্যক্তি যায় নাই, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কোরআন এবং সহিহ হাদিসের কথা জমিনে যারাই বলেছেন সবার লেকচার আছে, যারাই কোরআন হাদিসের কথা বলছেন সবার লেকচার আছে। তো সেখানে লিফলেট করার পরে ওইখানের ইমাম পরিষদের সভাপতি ইউনিয়নের ওলামা লীগের সভাপতি, 50 জন ইমাম ইউনিয়নের, 50 জন ইমামকে পরিচালনা করতেছেন ওলামা লীগের সভাপতি, উনি হলেন ইমাম পরিষদের সভাপতি। তো এবার মাহফিলে যাওয়ার পূর্বে সেখানে প্রচার হয়ে গেছে না এই বক্তা তো এরকম। পরে বলল মাহফিল হবে না। পরবর্তীতে আমাকে বলল যে ভাই এই অবস্থা। আমি বলছি উনি কি বলতে চায়? উনি বলল যে ওরা বলতে চাচ্ছে আপনি নাকি এই। আমি বলছি ঠিক আছে আমার সাথে কথা বলান। এবার আমার সাথে ফোন দিল। ফোন দেওয়ার পরে বলল ভাই যান শুনেছি আপনি নাকি প্রোগ্রামে আসবেন, তো আপনার সাথে কিছু কথা বলতে চাই। আমি বলছি বলেন। বললো আচ্ছা ভাই যান এই রাফুলিদিন করার ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি? দেখেন ভয়টা কোথায়। আরে রাফুলিয়াদাইন যে ব্যাপারটা এর থেকে আরো বিষয় যদি প্রশ্ন করতো আমাকে জিজ্ঞেস করতো তাগুতের ব্যাপারে আপনার বক্তব্য কি, তাওহীদের ব্যাপারে আপনার বক্তব্য কি, শিরকের ব্যাপারে আপনার বক্তব্য কি, বেদাতের ব্যাপারে আপনার বক্তব্য কি, এগুলো বলে না। সিনেমা হলের ব্যাপারে আপনার বক্তব্য কি, গান বাজনার ব্যাপারে আপনার বক্তব্য কি, এগুলো বলে না। আমাকে জিজ্ঞেস করতেছে রাফুলিয়াদাইনের ব্যাপারে আপনার বক্তব্য কি। জাতিকে দেখেন ডাইভার্ট করা হয়েছে কোথায়, কোন দিকে জাতিকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া হয়েছে। পরে আমি বললাম যে ভাই রাফুলেদিন করার কথা তো আমি অসংখ্য হাদিসে পাইলাম, এখন কেউ যদি করে তাহলে তো তাকে বাধা দিতে পারবেন না। আমি ভাবে বলেছি। বললো তাই? বললাম যে হ্যাঁ। এবার বললো তাহলে মাযহাব মানার ব্যাপারে আপনার বক্তব্য কি? আমার ইন্টারভিউ নিচ্ছে, আমি সেখানে যেতে পারবো কি পারবো না। পরে আমি বললাম যে ভাই দেখেন মাযহাব মানার ব্যাপারে আমার বক্তব্য হলো মাযহাবের যতটুকু কোরআন এবং হাদিস সমর্থন করবে ততটুকু আপনি মানতে পারবেন, যতটুকু কোরআন এবং হাদিস সমর্থন করবে না ততটুকু আপনি মানতে পারবেন না। এখন 75% যদি কোরআন হাদিস সমর্থন করে মানবেন, 25% যদি কোরআন হাদিস সমর্থন না করে তাহলে আপনি মানতে পারবেন না। কেন? মাযহাব দিয়া ইসলাম মূল্যায়ন করা যাবে না, ইসলাম দিয়ে মাযহাবকে মূল্যায়ন করতে হবে। পরে বললো যে না এই হুজুর খুব ভালো, হুজুরটা আমাদেরই হুজুরকে দাওয়াত দাও। আলহামদুলিল্লাহ পরবর্তীতে গেলাম, বক্তব্য হলো বিশাল সাড়া পড়েছে সেখানে কোরআন এবং সহিহ হাদিসের। সমস্যা আপনাকে আমি কি বুঝাতে চাচ্ছি? আপনাকে আমি বুঝাতে চাচ্ছি ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে অন্ধ অনুসরণ, অন্ধ আনুগত্য। আর ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য সাধারণ জনগণ বেশি দায়ী না, দায়ী হচ্ছে আমার মতো হুজুররাই। সাধারণ জনগণ বেশি দায়ী না। সম্মানিত উপস্থিতি, ইসলাম ক্ষতিগ্রস্ত যুগে যুগে হয়েছে, এখনো হচ্ছে। তবে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে ইসলাম যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এখন সর্বশেষ